আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 1-এর বাস্তব সংখ্যার 8 নম্বর অঙ্কটি করব। এখানে 8 নম্বর অঙ্কটি হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ। ক নম্বর অঙ্কটি আমি করছি। আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে যে ভগ্নাংশে পৌনঃপুনিক আছে সেটাই হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এবার কীভাবে করা যায় এটা সেটাই আমি আজকে দেখাবো। এখানে ক নম্বর অঙ্কটি আছে 1/6। এখানে আমরা 6 দিয়ে 1কে ভাগ করব। 6 দিয়ে 1কে ভাগ করা যায় না, কারণ যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তার থেকে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। ভাগ করা না গেলে কি করতে হবে? একটা শূন্য নিতে হবে। একটা শূন্য নিলে অবশ্যই একটা দশমিক নিতে হবে। এবার 10-এর মধ্যে 6 ভাগ করা যাবে। 6 10-এর মধ্যে একবার যাবে। 6 × 6 আর 6 × 2 = 12। কখনই বেশি হওয়া যাবে না, কম হতে হবে। তাহলে আমরা নেব 6 × 6। এবার 0 থেকে 6 বাদ দিলে এখানে হবে 4, অর্থাৎ 10-এর থেকে 6 বাদ দিলে হবে 4। কেটে মনে মনে 1 ধরতে হবে এবং 1 পরবর্তীতে 1-এর সাথে মিলে যাবে। এখন 4-এর মধ্যে এখন ভাগ যাবে না 6, সেজন্য আমরা একটা শূন্য নিব। দশমিকের পরে একটা শূন্য নেওয়া যায়, কিন্তু যখন আর একটা শূন্য দিয়েও কাজ হবে না, তখন ডাবল শূন্য নিলে এখানে একটা শূন্য নিতে হয়। যেহেতু একটা শূন্য নিয়েছে সেজন্য এখানে কোনো শূন্য নিতে হবে না। এখন আমরা দেখব 40-এর মধ্যে 6 কয়বার যায়। 40-এর মধ্যে 6 যাবে 6 × 6 = 36, আর 6 × 7 = 42, বেশি হয়ে যাবে, সেজন্য আমরা দেব 6 × 6 = 36। এবার 0 থেকে 6 বাদ দিলে হয় 4, অর্থাৎ 10 ধরে, এবং এই 1 গিয়ে 3-র সাথে যোগ হলে হবে 4 4-এ মিলে যাবে, 4 থাকবে অবশিষ্ট। আবার আমরা আগের মতো শূন্য নিব, নিয়ে 40 বানিয়ে নিলাম। এবার যাবে 6 × 6 = 36, আবার বিয়োগ করলে হবে 4। এভাবে আমরা যতবার বিয়োগ করব ততবার আমরা 4 পাবো, অর্থাৎ বারবার এখানে 6 আসবে ভাগফলের ক্ষেত্রে। সেজন্যে আমরা একই সংখ্যা বারবার করব না, এটা কখনোই শেষ হবে না। এরকম অঙ্কগুলোকেই সাধারণত আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়, অর্থাৎ বারবার একই সংখ্যা না লিখে তার উপর পৌনঃপুনিক ব্যবহার করা হয়। তাহলে আমরা এখন লিখব, সুতরাং নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমান 0.166, অর্থাৎ এখানে অনেক 6 থাকবে, ডট ডট দিয়ে দিলাম। এটা কখনোই শেষ হবে না, কিন্তু একই সংখ্যা বারবার না লিখে তার একটার উপর পৌনঃপুনিক দেওয়া হয়। এটা দ্বারা বোঝা যায় যে এই সংখ্যাটি অসংখ্যবার আছে, আর এই নিয়মটাই হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশের প্রকাশ। এভাবে অঙ্কটি করলে খুব সহজে বোঝা যাবে এবং সহজ হবে। তাহলে আমার এই অঙ্কটি আপনারা যদি বুঝতে পারেন, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।